নতুন গেস্ট এবং লাস্ট গেস্ট, তাকে আমার বন্ধুও বলতে পারো আবার শত্রুও বলতে পারো। সে হলো ভূতের গোলাম। প্রথমে আমরা শুনে নিই আপনার যে ভূতের উপর এতটা ইন্টারেস্ট, এতটা, তা আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে? আমার জীবনে আমার একটা অভিজ্ঞতা আছে, যা শুনলে আপনার গা শিউরে উঠবে, আপনাদের গা ছমছম করে উঠবে, আপনাদের গায়ে কাঁটা দেবে, আপনাদের পা থেকে মাথা অব্দি চুল খাড়া হয়ে যাবে। তাহলে সেটা শুনে নিই আমরা একটু। তো বেসিক্যালি আমি যে ফ্ল্যাটে থাকি সেটা খুবই এক্সপেন্সিভ বলা যায়, সকাল থেকেও থাকতে পারি না। ওখানে আমি একটা সুরক্ষা কবচ দিয়ে রাখি যাতে কোনো এন্টিটিটা প্রবেশ করতে পারে। তো ভাই এনি চান্স কোনো একটা দিন সুরক্ষা কবচটা একটু হালকা হয়ে গিয়েছিল, তো আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি তখন আমি একটা ফ্রেশ হতে ঢুকেছিলাম। তো তখন দেখি হঠাৎ আমার আইফোনটা বেজে উঠছে, কিন্তু আইফোনটা তখন অলরেডি সুইচ অফ হয়ে গিয়েছে। তখন আমি জিনিসটা কতটা গুরুত্ব না দিয়ে আমি 4 দিনের পুরানো ফ্রিজের একটা খাবার খেতে বসি। তো তখন আমি দেখি যে ফ্রিজে কোনো খাবার নেই। মানে তখন আমার কি যে অবস্থা হয়েছিল না আপনাদের আমি বোঝাতে পারবো না। বিন্দু মাত্র খাবারের চিহ্ন নেই, পরে দেখি আবার আমার আইফোনটা বেজে উঠছে। আপনি ভাবতে পারছেন? ও মা, কি সাংঘাতিক ব্যাপার! আরে চুপ করে আমাকে বলতে দাও। হঠাৎ দেখি জানলাটা ঠক ঠক করে উঠছে। তারপরে যখন আমি আস্তে আস্তে জানলার দিকে এগোই তখন কিন্তু আমার কেউ ছিল না। তখন আমার আইফোনটা আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর এক্সপেন্সিভ তাড়াতাড়ি একটু চার্জ হয়ে যায়। তো যখন আইফোনটা খুলি মানে কোনো মিস কল নেই। এতবার যে ফোন এলো আমার ফোনে কোনো মিস কল নেই। আচ্ছা, ওটা তাহলে কি সত্যি হয়েছে? আরে এই খেলনা ফোনটা যেটা আমি বারবার বসে পড়ছিলাম। ভূতের ঘটনা বলতে তাহলে? আরে পুরো জিজ্ঞেস করলে না জানলাটা কে ঠক ঠক করছিল। হ্যাঁ সত্যি তো। আসলে ঝড় উঠেছিল না, এই কারণে জানলাটা আর কি হাওয়াতে ঠক ঠক করছিল। বলতে কি চাইছো তুমি? ভূতের গল্প শুনতে চাই অডিয়েন্সটা? আর তুমি তো জানতে চাইলে না যে আমার 4 দিন পুরানো যে খাবারটা রাখা ছিল ওটা কি হলো? হ্যাঁ সত্যি তো, কি হলো? ওটা আসলে একটু পচে যাচ্ছিল, আমি একটু বাইরে রেখে দিয়েছিলাম। এবার ওই কারণেই আর কি একটু আগে আপনাকে ওটা খাইয়ে দিলাম।